আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি আজকে কথা বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে ইউএই এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যে স্কোয়াড নিয়ে নানান বিতর্কিত সমালোচনা, আলোচনা সবকিছুই হবে এই ভিডিওতে। প্রথমে যদি বলতে চাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে 16 সদস্যের দল ঘোষণা করেছে, সেই দলে নানা সমালোচনার জন্ম দিয়েছে। শুরুতেই যদি প্রথমেই বলি, তাহলে নাজমুল হোসেন শান্ত, যে শান্তকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে, তারপরেও কেন তিনি টি-20 এই সিরিজের স্কোয়াডে আছে, সেটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেন মেহেদী হাসান মিরাজকে এই সিরিজে নেওয়া হলো না? এর আগে সিরিজে আমরা দেখেছি ইন্ডিয়ার বিপক্ষে মেহেদী হাসান মিরাজকে খেলানোর জন্য। তো সেখানে মিরাজ ওই সিরিজ খেললে, বাট এই সিরিজে তাকে কেন পিক করা হলো না, এটা একটা প্রশ্ন। তারপরে হচ্ছে, কেন নাসুম আহমেদকে বাদ দেওয়া হলো? নাসুম আহমেদ ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছে, এনসিএল টি-20তে দুর্দান্ত পারফর্ম করেছে। তারপরেও নাসুম আহমেদকে কেন নেওয়া হলো না, সেটাও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন বসে। এবং কেন তানভীর ইসলাম সুযোগ পেল টি-20 ফরম্যাটে? তানভীর লাস্ট ঢাকা প্রিমিয়ার লিগে তেমন আহামরি কোনো পারফরমেন্স করে নাই। সেক্ষেত্রে তানভীরকেও সুযোগ দেওয়া হয়েছে এই 16 সদস্য স্কোয়াডে। 16 সদস্য স্কোয়াড নিয়ে যদি বলি, তাহলে তারা নাজমুল হোসেন শান্ত সহ 5 জন টপ অর্ডার ব্যাটসম্যান নিয়েছে, যেটা আমার কাছে সত্যি বিব্রতকর একটি অবস্থা। আমরা যদি ওপেনার দিক থেকেই বলি, তাহলে তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন এবং নাজমুল হোসেন শান্ত, এই 5 জনই আমরা দেখেছি তারা ওপেন করতে পারে। বাট দল ঘোষণা শেষে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বলেছে লিটন কুমার দাস 3-এ ব্যাট করবে। বাট 3-এ ব্যাট করলে আমরা তাহলে কেন 5টা টপ অর্ডার ব্যাটসম্যান নিলাম যদি লিটন 3-এ ব্যাট করে? সেক্ষেত্রে ইনজাস্টিস হয়ে গেল আদার্স প্লেয়ারদের কাছে। সে এক্সাম্পল যদি দেই, তাহলে আমাদের মিডল অর্ডার একজন ব্যাটসম্যান লাগতো। সেটা হচ্ছে পারফেক্ট ছিল ঢাকা প্রিমিয়ার লিগের সেরা মোসাদ্দেক হোসেন সৈকত, কিংবা নুরুল হাসান সোহান মিডল অর্ডার নেওয়া যেত। 5টা ওপেনার টপ অর্ডার ব্যাটসম্যান না নিয়ে আমরা মিডল অর্ডার ব্যাটসম্যান নিতে পারতাম, বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করে নাই। যে 5 জন টপ অর্ডার ব্যাটসম্যানকে স্কোয়াডে নিয়েছে, তাদের সাম্প্রতিক ফর্ম হাতে গোনা 2-1 জনের ভালো, বাট বাকিগুলার, ইভেন ক্যাপ্টেন লিটন কুমার দাস লাস্ট টি-20 সিরিজে তিনি 17 রান করেছে, 3টা টি-20 মিলে 17 রান করেছে। সো এক্ষেত্রে ক্যাপ্টেন তো নিজেই ফর্মহীন। তারপরে যদি প্রথমে বলি সৌম্য সরকার কোন বিবেচনায় টি-20 স্কোয়াডে সুযোগ পেয়েছে, সেটা সত্যি একটা হাস্যকর বিষয়। কারণ সৌম্য সরকারের পারফরমেন্স আপ টু দ্য মার্ক না। হ্যাঁ, যদিও সৌম্য সরকার লাস্ট সুপার লিগের আগের ম্যাচে 162 রানের একটা ইনিংস খেলেছে, বাট সৌম্য সরকার কোনোভাবেই তিনি তার কনসিস্টেন্সি পারফরমেন্স করতে পারতেছে না। এটা অবশ্য নাইম শেখের কাছে সত্যি আনফেয়ার হয়েছে। কারণ নাইম শেখ বাংলাদেশের লাস্ট 2-3টা টুর্নামেন্টের সেরা রান স্কোরার। সো আমরা নাইম শেখকে টি-20 স্কোয়াডে পিক করি নাই, এটা সত্যি আনফেয়ার এবং নির্বাচকদের একটা ব্যর্থতা বলা চলে। দ্বিতীয়ত কথা, নাজমুল হোসেন শান্তকে কোন বিবেচনায়, কোন হিসাবে তাকে নেওয়া হয়েছে, সেটা সত্যি আমার বোধগম্য নয়। তানজিদ হাসান তামিম ইনিংস শুরু করতে পারে দুর্দান্ত ভাবে, বাট তিনি ইনিংসটাকে ক্যারি করতে পারে না, এটাই তার সমস্যা। তারপরে পারভেজ হোসেন ইমন আছে। ইমন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুব ভালো পারফর্ম করেছে, সেক্ষেত্রে ইমন রাখা হয়েছে ইমনকে। সো একাদশের বিবেচনায় কি ডিসাইড করবে কোচ, ক্যাপ্টেন, সেটা আমরা বলতে পারি না। বাট 3টা প্লেয়ারকে নিয়ে বাংলাদেশ প্রধান নির্বাচক সঠিকভাবে উত্তর দিতে পারে নাই 2-3টা প্লেয়ারকে কেন তারা নিয়েছে, সেটা সত্যি হতাশাজনক। নাইম শেখকে আমার মনে হয় একটা সুযোগ দেওয়া উচিত ছিল, কারণ নাইম শেখ দুর্দান্ত ফর্মে আছে। এক প্রকার নাইম শেখের কাছে সাথে আনজাস্টিস হয়েছে। এটা নাইম শেখের সাথে ঠিক হয়নি, কারণ নাইম শেখ দুর্দান্ত ফর্মে ছিল। তারপরে নুরুল হাসান সোহান এত একটা প্রুভেন প্লেয়ার, সবখানে তিনি পারফর্ম করতেছে, তারপরে নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া হয় নাই।
মোসাদ্দেক হোসেনকেও ঢাকা প্রিমিয়ার লিগে যিনি সর্বোচ্চ উইকেট শিকারী তাকেও টি-20 ফরম্যাটে নেওয়া হয় নাই। এবং মাহিদুল ইসলাম অঙ্কনের কথা যদি বলতে চাই, তাহলে এই ঢাকা প্রিমিয়ার লিগে আগে যে বিপিএল হয়েছে সেখানে তিনি 175 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এমন একজন মিডিল অর্ডার বা ফিনিশার রোল টাইপের ব্যাটসম্যান আমাদের দরকার ছিল। নির্বাচকরা সেটা না করে তারা 5টা টপ অর্ডার ব্যাটসম্যান নিয়েছে। সেটা সত্যি হতাশাজনক এবং দুঃখজনক বিষয়। এবং তৌহিদ হৃদয়কে যে নিয়েছে, তৌহিদ হৃদয়ের পারফরমেন্স, রিসেন্ট ফর্ম তার পক্ষে কথা বলতেছে না। আবার তো আমরা আশা রাখছি তৌহিদ হৃদয় ভালো করবে। কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদি স্কোয়াডটা নিয়ে বলতে চাই, তাহলে স্কোয়াডটা লিটন কুমার দাস, তানজিন হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, তামিম হোসেন পাটোয়ারি, রিশাদ আহমেদ, শাক মাহেদি, ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিদ হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। এই 16 জন স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে যদি কিন্তু আলোচনা নানা সমালোচনা রয়ে গেছে। এবার দেখা যাক বাংলাদেশ এই টিম কতটা পারফর্ম করে।